কোরআন শরীফ পুরো মানব জাতির জন্য হিদায়াত। এবার আসলে হিদায়াত কার জন্য? পুরো মানব জাতির জন্য নাকি শুধু মুত্তাকিদের জন্য? বিষয়টা হচ্ছে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য হিদায়াত হিসেবে, কিন্তু কোরআন শরীফ থেকে শুধু সেই ব্যক্তি হিদায়াত লাভ করতে পারে যার মধ্যে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া রয়েছে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে মানুষের সামনে সারা জীবন কোরআন শরীফ পড়লেও ওই মানুষের হিদায়াত নসিব হবে না। আমরা দুনিয়াতে দেখি পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে 190 থেকে 200 কোটির মতো মুসলমান। তার মানে বাকি প্রায় 600 কোটি মানুষ ইসলাম কবুল করে নাই। তার মানে কোরআন শরীফ এতদিন ধরে দুনিয়াতে আছে, তবুও পৃথিবীর বেশিরভাগ মানুষ তো হিদায়াত থেকে বঞ্চিত রয়ে গেছে। এর কারণ কি? আল্লাহর পক্ষ থেকে তো হিদায়াত নাজিল হয়, হিদায়াতকে ধরে রাখার মতো আপনার কাছেও পাত্র থাকতে হবে। আমি আপনাকে বললাম যে 1 লিটার দুধ দেবো আপনাকে, আসুন এটা পাত্র নিয়ে। আপনি বাঁশের বেতের জালি বলে একটা পাত্র নিয়ে চলে আসতেন। আমি সারাদিনে যদি দুধ এখানে ঢালি রাখতে পারবেন? ধরে পারবেন না। তো আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসে পুরো মানব জাতির জন্য, কিন্তু এই হিদায়াতকে কবুল করে সেই ব্যক্তিরা যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। সেই যে আমরা এখানে তাকওয়ার ব্যাপারটা আজকে আলোচনার বিষয় আমাদের। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা আসলে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পবিত্র কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত, অর্থাৎ এখান থেকে হিদায়াত নিতে পারে শুধু মুত্তাকিরা। মুত্তাকি কারা? আল্লাহ নিজে এদের পরিচয় দিচ্ছেন, বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা, যাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর ঈমান আনে। দেখেন, আল্লাহ শুধু ঈমানের কথা বলেন নাই, গায়েবের উপর ঈমানের কথা বলেছেন। কারণ মানুষ আর দুনিয়ার অন্য প্রাণীর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ আকল নামক যে নিয়ামত দিয়েছেন, ইলিম নামক যে নিয়ামত দিয়েছেন, এই পর্যায়ের ইলিম এবং আকল অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাকি? আর প্রাণীদের মধ্যে তারতম্য আছে। বলা হয় পৃথিবীর খুব বুদ্ধিমান কয়েকটা প্রাণীর মধ্যে একটা হচ্ছে হাতি, হাতির বুদ্ধি অনেক বেশি। আরেকটা হচ্ছে কাক, কাকের অনেক বুদ্ধি। এরকম কিছু প্রাণী আছে যাদের বুদ্ধি আছে। আরেকটা প্রাণী আছে যাকে বলা হয় হানি বেজার, এদের অনেক বুদ্ধি। কিন্তু এই বুদ্ধি এতটুকু যে খাবার কিভাবে উদ্ধার করবো, এই বুদ্ধি এতটুকুই, এর থেকে বেশি কিচ্ছু না। আর বাঁচবো কিভাবে, ওই বুদ্ধিটা এই দুইটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ। মানুষের বুদ্ধি দেখেন, মানুষ আসমানে উড়ার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহর দেওয়া ইলিম দিয়েই মানুষ একটা যন্ত্র আবিষ্কার করেছে যার উপরে বসে মানুষ আসমানে উঠতে পারে। তো ইলিমের একটা সৌন্দর্য তো আছেই, ইলিমের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ইলিম যেটাকে দেখে ওইটাকে মানতে চায়, যেটাকে দেখে না এটাকে মানতে চায় না। এটা ইলিমের একটা সমস্যা। যার মধ্যে ইলিম আছে ওই ব্যক্তির মাইন্ড এমন হয়ে যাবে, সে শুধু সেই বিষয়গুলোকে মানবে যেগুলোকে সে দেখতে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, পরীক্ষা করতে পারে। কিন্তু ইলিম গায়েবকে মানতে চায় না অনেক সময়। আল্লাহ এখানে ইমানের কথা শুধু বলেন নাই, বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের জন্য প্রথমে জরুরি হচ্ছে এরা গায়েবের উপর ঈমান আনে। কারণ কি? মানব জাতিকে আমি আল্লাহ দিয়েছি ইলিম, আর গায়েবের উপরে ঈমান আনা বড় কঠিন বিষয়। ইলিম গায়েবকে মানতে চায় না। ইলিমের কথা হচ্ছে যে আমি ওই গাছকে মানবো যদি আমি ওটাকে দেখি অথবা ছুঁইতে পারি বা এরকম কোনো কেউ আসে খবর দে। কিন্তু যেটা গায়েবের মধ্যে সেটাকে ইলিম মানতে চায় না। তাই যারা গায়েবের উপর ঈমান আনে তারা ইলিম থাকা সত্ত্বেও, আকল থাকা সত্ত্বেও এই ইলিম এবং আকলকে নিচে রেখে আল্লাহর ওহীর প্রতি বেশি বিশ্বাস করে ফেলেছে। এই জন্য আল্লাহর প্রশংসা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আরেকটু খুলিয়ে বুঝিয়ে দেব, জরুরি বিষয়, ভালো করে বুঝান। আজকে দাজ্জালি ফিতনার যুগে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে ঈমান রক্ষার আন্দোলন। ঈমান রক্ষা করা, নিজের ঈমান রক্ষা করা। আর আমাদের পুরোটা ঈমান গায়েবের উপর, হাজিরের উপর ঈমান নাই আসলে। কিভাবে? আমি যদি বলি আপনার পুরো ঈমানটাই গায়েবের উপর, আপনি বলেন কিভাবে?
আপনি ঈমান এনেছেন কোন কোন বিষয়ের মধ্যে, কোন কোন বিষয়ের উপরে? আপনি ছোটকালে পড়েছিলেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলোর কথা হাদিসে রয়েছে। কিভাবে? ফেরেশতা জিবরাইল এসে মানুষের সুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান 6টা বিষয়কে বিশ্বাস করার নাম, 6টা। এর মধ্যে একটা হচ্ছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, তামাম নবী রাসূলের প্রতি ঈমান। এই হচ্ছে মৌলিক ঈমান, মৌলিক আকীদা। এরপরে আরো কিছু আছে, যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাই আমরা আল্লাহর নবীর সাহাবীদেরকে সত্যবাদী, ন্যায়পরায়ণ মনে করি। এটা আমাদের আকীদার অংশ। আমরা কোনো সাহাবীকে গালিগালাজ নিন্দা করি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল পরিচয় হচ্ছে এটা, যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। কিন্তু মুসলমান হিসাবে মৌলিক আকীদা 6টা। এবার আমাকে বলুন তো, এই আকীদার মধ্যে কোনটাকে আপনি দেখে বিশ্বাস করেছেন? প্রথমে আসুন আল্লাহর প্রতি ঈমান। একটু আমি বিরক্ত করছি আপনাদেরকে, একটা মিনিট আমি চেয়ারটাকে একটু উঁচু করি, এত নিচে বসে সম্ভব নয়। ধন্যবাদ। দিয়ে দেন ওই পানি, এত নিচে বসলে এইমাত্র খাইয়ে আসছি, আওয়াজ বের হচ্ছে। এবার যদি বলছিলাম যে আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর প্রতি মৌলিক ঈমানটা হচ্ছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে, ওই যে আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কথা। কারণ মাবুদ আরো আছে। আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে দেখেন কত মাবুদ, মাবুদ কি নাই? আছে, আছে তো, মাবুদ তো আছে ভাই। কেউ গরুকেও পূজা করছে, কেউ সাপকেও করছে, নাগ দেবতা, কেউ আবার হয়তো ব্যাংকেও করছে। আপনি দেখেন নাই? হয়তো প্রত্যেক ধর্মের মানুষের মন্দিরে গিয়ে দেখবেন আরো 2-4 জন খুদা বসে আছেন। তা আপনি যে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের অর্থ হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ। যত মূর্তি থাকুক না কেন, যত মাবুদ তুমি বানাও না কেন, আল্লাহ ছাড়া ইবাদত কবুল করার যোগ্যতা অন্য কারো নাই। বুঝতে পেরেছেন? এটাই আসল অর্থ। যে মূর্তি তুমি বানাও, তোমার হাত আছে, মাটি আছে, বানাও, সারাদিন বানাও, কিন্তু আল্লাহ ছাড়া ওইগুলো আমার ইবাদত কবুল করার কোনো হক রাখে না। এইটাই আসল কথা। তো এই যে আমরা বললাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কবুল করার যোগ্যতা নাই, না আমরা আল্লাহকে দেখছি, না আমরা আসমান জমিন খুঁজে দেখছি যে আর কোনো মাবুদ আছে কিনা, আমরা বলে ফেলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা খুবই ঝুঁকিপূর্ণ কথা। অন্য দিক থেকেও, যে আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য বলছি, যদি আরো কোনো খুদা থাকেও থাকেন, আপনি তো এই খুদাকেও দেখেন নাই, ওই খুদাকে, কোনো খুদাকে দেখেন নাই। আল্লাহ তো এমন গায়েব, আল্লাহকে তো ফেরেশতারাও দেখেন না। হাদিসে এসেছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা, তিনিও কিয়ামতের ময়দানে এসে আল্লাহকে প্রথমবার দেখেন, সাক্ষাৎ লাভ করবেন। জিবরাইল আল্লাহর আদেশ শুনেন, কিন্তু আল্লাহকে দেখা পসিবল নয়। এই দুনিয়ার জমিনে, এই হায়াতে দুনিয়াবির মধ্যে আল্লাহ একজনকেই সাক্ষাৎ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, আকা মৌলা, তাজদার কৌনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে সাক্ষাৎ দিদার দিয়েছেন। আর এর থেকেও স্পষ্ট দিদার হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আসতে বড় দেরি করছেন। সাহাবীরা বলেন যে আমরা বসতে বসতে এত অপেক্ষা যে মনে হয় সূর্য উঠে যাবে এই অবস্থায়। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছেন ঘর থেকে, এসে বলেছেন এই নামাজ পড়ে কেউ যাবে না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সবাইকে বলবো। নামাজ পড়ে সবাই বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার দেরি হয়েছে নামাজে আসতে এই জন্য যে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম,
ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি গত রাতে স্বপ্নে আমার রবকে, আমার আল্লাহকে বড় সুন্দর সুরতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি বলো তো ফেরেশতারা কি নিয়ে আলাপ আলোচনা করছেন? আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন। দেখেন, পুরো কুরআন শরীফের মধ্যে একবারও আল্লাহ হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। যতবার ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এইগুলো না। কারণ কি, ওইখানে আল্লাহ অন্য প্রটোকল উম্মতকে শেখানোর জন্য, উম্মতের কাছে কোরআন তো দলিল শেখানোর জন্য। ওই স্বপ্নে তো আর কেউ নাই, আল্লাহ এবং আল্লাহর নবী, এবং মোহাম্মদ নামটাও তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। তো আল্লাহর কি শখ নাই যে নিজের নাম যেটা দিয়েছি এটা ধরে ডাকবো আমি? দেখে জিজ্ঞেস করেছেন, ইয়া মুহাম্মদ, বলো তো ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব, আমার জানা নাই, আমার জানা নাই ফেরেশতারা কি নিয়ে কথা বলছেন। হাদিসে এসেছে, আমি শুধু হাদিসটা শোনাচ্ছি, কিভাবে আমি জানি না, ওইটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত বাইনা কাতিফাই, আমার দুই কাঁধের মধ্যখানে আল্লাহ তার কুদরতের হাত রাখলেন। আর ওই ঠান্ডা অনুভূতি, শান্তির পরশ আমি আমার বক্ষ পর্যন্ত অনুভব করলাম। ফানজুর মা ফানাজারতু মা কানা ওয়া মা ইয়াকুনু কামা ক্বালা, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল আর যা হবে সবই আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। অন্য কেউ দিদার লাভ করেন নাই। সবচেয়ে নিকটে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সাথে ডিরেক্টলি কথাও বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম অনেকবার কথা বলেছেন। প্রথমবার কথা বলেছেন মিশর থেকে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন জেরুজালেমের পথে। মধ্যপথে তার স্ত্রী সম্ভবত প্রেগনেন্ট ছিলেন, মানে পেটে বাচ্চা ছিল, তো ব্যথা উঠেছে, আর তুফান, ঝড়, রাত, অন্ধকার। মুসা আলাইহিস সালাম বলেছেন, তুমি এখানে বসো, আমি দেখি ওই পাহাড়ের উপর আগুন জ্বলছে, যদি কোনো মানুষ থাকে একটু সাহায্য নিয়ে আসবো। ওই আগুনের কাছে গেছেন, যাওয়া মাত্র ওই আগুন থেকে আওয়াজ এসেছে, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, মুসা আমি আল্লাহ। চিন্তা করে দেখেন মুসার অবস্থা তখন কি হয়েছে। এরকম কেউ বললে হঠাৎ করে? মুসা আলাইহিস সালাম কথাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এবার কথা বললে তো একটা মহব্বত সৃষ্টি হয়, তাই না? মুসা আলাইহিস সালাম একদিন কথা বলতে বলতে দাবি করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার বড় শখ, আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন, লান তারানি, না তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ তো গায়েবুল গায়েব, আল্লাহকে তো দেখা সম্ভব নয়। হ্যাঁ, এই সৌভাগ্য শুধু আমাদের নবীরই হয়েছিল, অন্য কাউকে আল্লাহ এটা দেবেন না। হ্যাঁ, তুমি যখন বলেছ দেখবে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা, তুমি একটা কাজ করো, ওই যে তোমার পাশে যে পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড় যদি টিকে থাকতে পারে তার জায়গায়, তাহলে তুমি আমাকে দেখবে, বা তুমি ধরে ধরে নিয়ে দেখে ফেলেছো আমাকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা, আল্লাহ তার নূরের এক ছোটা তাজাল্লি, তাজাল্লি হচ্ছে নূর মানে পুরো আলো, আর তাজাল্লি মানে ওই যে ভেন্টিলেটর দিয়ে আপনাদের ঘরে ছোট্ট আলো আসে না, বিন্দু আলো, ওইগুলোকে তাজাল্লি বলে। আল্লাহর এটাকে বাংলায় বলে আলোক ছোটা। আল্লাহ এক ছিটা আলো, নূর পাহাড়ের মধ্যে ফেললেন। কুরআন শরীফে এসেছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান, পাহাড়টি সাথে সাথে ফেটে টুকরো টুকরো হয়ে গেল। ওয়া খাররা মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উল্টে পড়ে গেলেন। হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ বারবার ডাকেন, সেই জিবরাইল সেদিন আল্লাহকে দেখবেন যেদিন কিয়ামতের ময়দানে অন্য মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে। এর আগে আল্লাহকে দেখা সম্ভব নয়। এমনকি এরকম নয় যে সব ফেরেশতা যখন ইচ্ছা আল্লাহর সাথে কথা বলেন, না, এটা সম্ভব নয়। ফেরেশতাদের মধ্যেও মর্যাদার তারতম্য আছে। 12 জন ফেরেশতা হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী। 12 জন ফেরেশতা আল মুকাসসিমাতি আমরা, এদেরকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত। 4 জনের নাম তো আমরা জানি। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কিসের দায়িত্বে নিয়োজিত? নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা, এটাই তো। আরেকটা দায়িত্ব আছে, জিবরাইল নাফরমান জাতির উপর আযাবও নিয়ে আসে। 2 নম্বর আমরা জানি
মিকাইল, অথবা কোনো জায়গায় মিকালও বলা হয়েছে হাদিসে। তো মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে বাতাস এবং মেঘমালা সঞ্চালন করা আর বৃষ্টি প্রবাহিত করা, এইগুলো দায়িত্ব আল্লাহ দিয়েছেন মিকাইল আলাইহিস সালামকে। 3 নম্বর ফেরেশতা ইসরাফিল। হাদিসে এসেছে ইসরাফিলকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে তাকে দায়িত্ব দিয়েছেন। কোরআন শরীফে এসেছে যে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে একটা সিংহার মধ্যে ফুঁক দেবেন। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ভেঙে পড়বে, একমাত্র আল্লাহ যদি কাউকে চান বাঁচিয়ে রাখতে উনি বেঁচে থাকবেন। তো ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই সিংহায় ফুঁক দেওয়ার। আর আল্লাহর রাসূল বলেছেন যেদিন ইসরাফিলকে আল্লাহ ওই দায়িত্ব দিয়েছেন সেই দিন থেকে ইসরাফিল মুখের মধ্যে ওই সিংহা নিয়ে, সিংহা মানে একটা গরুর সিংহের মতো একটা যেখানে ফু দেওয়া হয়, দম ভরে ওইটা মুখে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে বসে আছেন। যেই মাত্র আদেশ সবে তিনি ফুঁক দিয়ে দেবেন, এইরকম একটা প্রস্তুত হয়ে বসে আছেন। আর 4 নম্বর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তাকে কুরআন শরীফে বলা হয়েছে মালাকুল মাউত। তাওরাত কিতাবে তার নাম এসেছে আজরাইল, কেউ বলেছেন ইসরাইল, বা আমরা আজরাইলও বলি, ঠিক আছে। উনার দায়িত্ব, আজরাইলের দায়িত্ব কি সবাই জানে, না জানলে এটা সবাই জানে, তাই না? আচ্ছা, এরপরে আরো 8 জন ফেরেশতা হামিলুন আল আরশির রহমান, আল্লাহর আরশকে তারা বহন করেন। সুবহানাল্লাহ। তো এই 12 জন, 4 জন আর 8 জন, এই 12 জন ফেরেশতা শ্রেষ্ঠ। এছাড়া এমন নয় যে আল্লাহ সবাইকে ডাকেন আর কথা বলেন, না। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু বলতে চান জিবরাইলকে ডাকেন, জিবরাইল যান, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল শুনে এসে ফেরেশতাদের কাছে ওইটা বলেন। যেমন যতবার কোরআন শরীফ নাজিল হয়েছে, কোরআন শরীফের আয়াত যখন আল্লাহ ওহী নাজিল করেছেন, আল্লাহ জিবরাইলকে ডেকেছেন, জিবরাইল গিয়ে শুনেছেন আল্লাহর আরশে আজিমের কাছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ওই আয়াতটাকে পড়ে শোনাচ্ছেন। জিবরাইল শুনে শুনে শিখেছেন। শেখার পরে যখন দুনিয়াতে নিয়ে আসবেন নবীর কাছে, আসমানের ফেরেশতারা প্রত্যেকবার ঘিরে ধরতেন, জিবরাইল মাযা ক্বালা রাব্বুক, তোমার রব কি বলেছেন? জিবরাইল তোমার রব কি বলেছেন? ফেরেশতারা জানতে চাইতেন। তো জিবরাইল আলাইহিস সালাম তো আমানতদার, আল্লাহর নবীর হৃদয় মুবারকের মধ্যে কোরআন শরীফ না দেওয়ার আগ পর্যন্ত কাউকে বলার অনুমতি তার নাই। তো জিবরাইলকে ফেরেশতারা জিজ্ঞেস করতেন আজকে কি আয়াত আল্লাহ দিলেন, আজকে কোরআনের কোন অংশ, অথবা আল্লাহ কি আদেশ দিয়েছেন। মাযা ক্বালা রাব্বুক, জিবরাইল তোমার রব কি বলেছেন? জিবরাইল একটা উত্তর দিতেন, বলতেন আল হক আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ বলেছেন যা সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন এবং তিনি সর্বোচ্চ সুমহান। হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে ফেলেন জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরাইল আমি আমার ওই বান্দাকে মহব্বত করে ফেলেছি, জিবরাইল এখন থেকে তুমিও আমার বান্দাকে মহব্বত করবে। জিবরাইল মহব্বত করেন এবং বলেন আল্লাহ এরপরে দায়িত্ব কি? আল্লাহ বলেন যে এরপরে দায়িত্ব হচ্ছে আপনাদের মৌলভীবাজারে এত ঠান্ডা, আল্লাহ আমাদের সিলেটে এত ঠান্ডা নাই, মনে হচ্ছে জমে যাচ্ছি। তো জিবরাইল আলাইহিস সালাম ওই যে ফেরেশতাদেরকে গিয়ে বলেন হে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করেছেন, তোমরাও মহব্বত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল শুধু ফেরেশতাদের কাছে নয়, দুনিয়ার মুমিন মুসলমানের কাছেও আমার ওই বান্দার মহব্বতকে তুমি তাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দাও।